আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে। সৌজন্যে দুলহান গ্রিন স্ট্রিট। আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও এনটিভির পর্দায় স্বাগত জানাচ্ছি বসন্ত বাতাসে দেখার জন্য। সাথে আছি আমি তপু আহমেদ এবং আমার সাথে আছেন একজন অতিথি শিল্পী, আমাদের আজকের অতিথি শিল্পী সুহেল। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের শিল্পীকে আপনাদের পছন্দের গানটি শুনতে চান, অনুরোধ করে আপনার গানটি শুনতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আপনি আপনার অনুরোধের গানটি করতে পারেন এবং আমাদের শিল্পীর সাথে কথা বলতে পারেন। দর্শক, আমরা চলে যাচ্ছি, আপনাদেরই একটি অনুরোধ গান এখন অনুরোধের গান শোনাবেন। তবে তার আগে আমাকে আরেকটি কল নিতে হচ্ছে। কে আছেন লাইনে? কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সাইদা। সাইদা, তোমার নাম? Hello. কিতা কইরা তুমি? আবার হও চাই, আবার হও। Can I speak to my uncle, please? Who is your uncle? Yes. Do you want to speak to me? Would you like to speak with me? Oh, is he your uncle? Okay. Oh, hello, hello. How are you? All right? Hello? Yeah, how are you? All right? Assalamualaikum. Walaikum salam. Saida, I'm from Brazil. I'm Good. thank you, Quran. Thank you very much. Thank you very much. Yeah. Okay. Thank you, Saida. Thank you for your call and stay with us and keep watching NTV and বসন্ত বাতাসে। Thank you very much. Thanks a lot. প্রিয় দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি আমাদের শিল্পীর কাছে এবং আমরা শিল্পীর গান শুনবো এখন এবং আপনাদের অনুরোধের গানটি সম্ভবত সুজন বন্ধু। আমি আসলে এই সুজন বন্ধুর গানটি আমার সিডিতেও গেয়েছি, কিন্তু দুর্ভাগ্যই আমি আব্বার মতো গাইতে পারি না। আচ্ছা, আমি আর একটা এটাই আমার দুর্ভাগ্য। গানটা শুরু করার আগে আমি বলতে চাই, সাইদা আর সাইদাকে আসলে আমি ও আঙ্কেল বলছিল, সাইদা কে হয় সম্পর্কে? আসলে আমার ভাতিজি, আমার ভাইয়ের মেয়ে। আচ্ছা আচ্ছা, রুবেল ভাইয়ের মেয়ে? না না, ওর না, আরেকটা আমার ওকে। যাই হোক, সাইদাকে অবশ্যই ধন্যবাদ। সাইদা ফোন করেছে এবং এত রাত জেগে সে আমাদের অনুষ্ঠান দেখতেছে। জানি না ওর বয়স কত। 5। হ্যাঁ 5? যাই হোক, অনেক ধন্যবাদ সাইদাকে। আমরা গানে চলে যাই। সুজন বন্ধুরে আরে ও বন্ধু, কোন বা দেশে থাকো ও বাগিরে কান্দাইয়া, কুনারির মন রাখো সুজন বন্ধু আরে ও ভাগিরে কান্দাইয়া, কুনারির মন রাখো সুজন বন্ধু আরে। ষষ্ঠী নয়া 12 মাসে রে আরে ও বন্ধু, গাঙ্গে নয়া পানি। ষষ্ঠী নয়া 12 মাসে রে আরে ও বন্ধু, গাঙ্গে নয়া পানি। আমার কি আর রানী সুজন বন্ধু আরে, হাইরে আমার কি আর লয় না মনে, খেলতাম না দো রানী সুজন বন্ধু আরে। ধন্যবাদ। আশা করি আমার
দর্শক, আপনি খুশি হয়েছেন আপনার অনুরোধের গানটি শুনতে পেরে? সুজন বন্ধু গানটি আমার অতিথি শিল্পী চেষ্টা করেছেন আপনাকে শোনানোর জন্য। সোহেল ভাই, এটা একটা অনেক জনপ্রিয় একটা গান সুজন বন্ধু, এবং ওনার বইটাতেও সম্ভবত এই নাম দিয়ে ওনার একটা বই বেরিয়ে, বইয়ের নামকরণ বোধহয় এই গান দিয়ে। হ্যাঁ, সুজন বন্ধু, এবং অনেক পরিচিত এই গানটি। এই গানটা খুবই পরিচিত। তখনকার দিনে আব্বাও বলতেন, মাঝে মধ্যে শুনতাম যে এই গানটা এত জনপ্রিয় কেন আমি জানি না। এটা স্কুল ডেস্কে বা ওই যে গ্রামফোন রেকর্ডে এই গানটা হয়েছিল এইচএমবিতে হাসন রাজার 4টা গান আর এই গান। তখনকার এই গানটা খুব পপুলার ছিল নাকি। তখন আব্বা বলতেন যে আমি জানি না এই গানটা আসলে ইট ইজ ডিপেন্ড অফ শ্রোতাদের উপর, কোন সময় কার ভেতরে বা কোনটা ভালো লাগে গান, কখন কোনটা কাকে নাড়া দিয়ে যায় বলা মুশকিল আসলে। তাই, এবং আমি দেখেছি, আমার জানা আছে এই জিনিসটা, যে যখনই এই গানটি আসে সুজন বন্ধু, শফিকুন্নুর নামটার সাথে সুজন বন্ধু গানটা অনেক অনেক অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওনার মোটামুটি আমি বলবো কি, আমি যখনই কাউকে কথা বলতে শুনি বলে যে ওনার সুজন বন্ধু গানটি চমৎকার একটি গান। এই গানটা আব্বা গাওয়ার পর অনেক জনপ্রিয় হয়ে যায় নাকি, এই জন্য আর কি এটা। তবে এই গানটা বোধহয় সংগ্রহ, যতটুকু সম্ভব আমি মানে সংগ্রহ গানটা। এবং গানটা কিন্তু এটা গেয়ে আব্বাই প্রথম মানে এই সবার ইয়া করেছিলেন নাকি, কিন্তু গানটা সংগ্রহ। তো যাই হোক, আমরা এখন পরবর্তী গানে চলে যাব। কোন গানটি এখন আমরা শুনবো? আসলে আজকে আমার উপরে অনেক চাপ, আমি চাপ না, দর্শকরা শুনবেন সেটাই স্বাভাবিক। ফোক গানের কিছু ধারা আছে, যেমন অনেক এগুলা তো অনেক আধ্যাত্মিক, ভক্তিমূলক, মারফতি, মুর্শিদি, তারপর অনেক আছে গানে। তো এখন তো আমাদের প্রোগ্রামেরও প্রায় মিডল টার্ম, এখন কিছু এটাকে বলে বিরহ গান, বিরহ, বিচ্ছেদ, এগুলা 2-4টা গাবো। আর হ্যাঁ, অবশ্যই বিচ্ছেদ, বিরহ সবকিছু, আশা, আনন্দ, আকাঙ্ক্ষা সবকিছু নিয়েই আমরা সাজাতে চাই আমাদের আয়োজন। আরে নিশি কাঠায় তোমারও লাগিয়া রে বন্ধু, তোমারও লাগিয়া নিশি কাঠায় কান্দিয়া ওরে আজ আসবে কাল আসবে বলে রে বন্ধু, আজ আসবে কাল আসবে বলে গিয়া ছিলে কইয়া নিশি কাটাই কাঁদিয়া তোমারও লাগিয়া রে বন্ধু, তোমারও লাগিয়া নিশি কাটাই কাঁদিয়া। বন্ধুরে ফুল বাগানে ফুল ফুটিলে, কালো ভ্রমর না আসিলে, ভ্রমর বিনে মধু যায় শুকাইয়া। বন্ধুরে ফুল বাগানে ফুল ফুটিলে, কালো ভ্রমর না আসিলে, ভ্রমর বিনে মধু যায় শুকাইয়া। তেমনি ভাবে আমার যৌবন রে বন্ধু, তেমনি ভাবে আমার যৌবন যাইতা সে ফুরাইয়া নিশি কাটাই কাঁদিয়া তোমারও লাগিয়া রে বন্ধু, তোমারও লাগিয়া নিশি কাটাই কাঁদিয়া। বন্ধুরে থাকতে আমার রূপ যৌবন, একবার এসে দাও দর্শন, প্রাণ জুড়াই তোমারে দেখিয়া। বন্ধুরে
রাখতে আমার রূপ যৌবন, একবার এসে দাও দর্শন, প্রাণ জুড়াই তোমারে দেখিয়া, আমার সকল দুঃখ গুছে যাবে রে বন্ধু, সকল দুঃখ গুছে যাবে তোমারে পাইয়া, নিশি কাটায় কাঁদিয়া কাঁদিয়া তোমার লাগিয়া রে বন্ধু, তোমার লাগিয়া নিশি কাটায় কাঁদিয়া কাঁদিয়া। বন্ধুরে আর দুঃখ দিও না মরে, এসো বন্ধু আমার দ্বারে, কেন থাকো দূরে সরিয়া। বন্ধুরে আর দুঃখ দিও না মরে, এসো বন্ধু আমার ধারে, কেন থাকো দূরে শুকাইয়া। শফিকুল রইল বসে রে বন্ধু, শফিকুল রইল বসে তোমার আশায় চাইয়া, নিশি কাটায় কাঁদিয়া কাঁদিয়া, নিশি কাটায় কাঁদিয়া কাঁদিয়া তোমার লাগিয়া রে বন্ধু, তোমার লাগিয়া নিশি কাটায় কাঁদিয়া কাঁদিয়া করে। আজ আসবে কাল আসবে ওইলা রে বন্ধু, আজ আসবে কাল আসবে ওই লাগিয়া ছিলে কইয়া, নিশি কাটায় কাঁদিয়া কাঁদিয়া, নিশি কাটায় কাঁদিয়া কাঁদিয়া, নিশি কাটায় কাঁদিয়া কাঁদিয়া। চমৎকার। আসলে ওনার গান এত গভীর, গান কথাগুলো এত গভীর, শুনতে এত ভালো লাগছে। সোহেল ভাই, আমি আসলে আপনাকে আরেকটা, আগে আমরা যে কথা বলছিলাম যে আপনি বলতেছিলেন যে আপনি গান সচরাচর করেন না, মানে প্রোগ্রাম করেন না, কেন ভাই? এত সময় সুযোগ বের করে কেন করা হচ্ছে না? না, এটা আমি এই জন্য বলি না, কারণ আমি চাই, আমি তো গান তো রক্তের সাথে চাই, কিন্তু আমি যে মনে হয় যে কাজ, ফ্যামিলি এই নিয়ে, তারপরে যে আমার একটা মিউজিক স্কুল আছে, তারপর আমি জড়িত আছি মিউজিকের সাথে, কিন্তু এই যে ওপেন প্রোগ্রামটা করা আমার হয় না। আপনার এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখানে ক্ষমা চাইলে তো হবে না, কারণ প্রচুর গান আপনার বাবার, এগুলো তো দর্শকের কাছে পৌঁছাতে হবে, আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে, কারণ আপনাদেরকেই প্রতিনিধিত্ব করতে হবে, শুধুমাত্র একজন শিল্পী হিসেবে না, আপনি একজন পরিবারের সদস্য, ওনার সন্তান হিসাবেও। অবশ্যই আমি নিজেকে গুছিয়ে এগুলা আমি আবারও, হ্যাঁ, আমরাও সেই আশাই করব আপনি এগুলো করবেন। এবং হ্যাঁ, তবে এখানে আমি একটু বলি তো, গানের প্রাণ হচ্ছে মিউজিক। আজকে আমার ফাহিম এবং এই ভাই এবং আমার কাকা এবং আমার এই ভাই হোসেন ভাই, ওনারা অসম্ভব আমাকে হেল্প করতেছেন, এবং গানের প্রাণটা হচ্ছে মিউজিক। হ্যাঁ, মিউজিক। আমরা মিউজিশিয়ান বা মিউজিক যদি ভালো বা ইয়া হয় না, গানের প্রাণটাই হচ্ছে মিউজিক। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আসলে আমাদের কলার আছেন, আমাদেরকে কল নিতে হচ্ছে। কে আছেন লাইনে? কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই? জি ভাই, ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি, আমরা সবাই ভালো আছি। বলেন, আপনার কোনো অনুরোধের গান আমাদের শিল্পীর কাছে? আমার একটা অনুরোধ আছে ভাই, আব্দুল করিমের একটা গান গাই মানি। জি বলেন, কোন গানটি আব্দুল করিমের শুনতে চান? ও বন্ধু ওরে কোথায় পাবো গো সখী। বন্ধুরে কই পাবো সখী গো। অনেক ধন্যবাদ কলার। আবার ভাই চেষ্টা করবেন আব্দুল করিমের এই গানটি শোনানোর জন্য। আপনাকে, আমাদের সাথেই থাকুন, ফোন করার জন্য আবার আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শুনতে চাচ্ছেন বন্ধুরে কই পাবো সখী গো। আসলে এই গানটা সবাই গান, আমি একটু ছোট করে গেয়ে দেন। দর্শক সবাই গান জানি আমরা, তারপরও। আচ্ছা, আমি একটা মুখ বাউন্তা। হ্যাঁ। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না, বন্ধু বিনে পাগল মন
ধন্যবাদ আপনাকে। আসলে আমি চাচ্ছিলাম এই গানটার জন্য আপনাকে অনুরোধ করব, আমার অনেক অনেক পছন্দের একটি গান, আমি সবসময় এটা গুনগুন করে গাইতেই থাকি। যাই হোক দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার মনের কথাটা বুঝতে পেরেছেন এবং আপনি এই গানটি শোনার জন্য অনুরোধ করেছেন। আমি ধন্যবাদ দিলাম আমার অতিথি শিল্পীকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভির পর্দায় বসন্ত বাতাসে। আমি বিরতিতে যাওয়ার আগে একটা কল নিয়ে নিচ্ছি। কে আছেন লাইনে? কলার, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন দর্শক, কোত্থেকে বলছেন প্লিজ? ভাই আমি একটা গানের রিকোয়েস্ট করছি আমার শফিকের পরে, আর দাদা গান গাইছিলা জি। যে এই গানটা রিকোয়েস্টেড আমি টানতে করতে হয়েছে আর কি। কোন গানটা? আচ্ছা ভাই, গানটা কি হইল কি আপনার জন্য আমার বন্ধু পরশ মনে গলু আরে বানাইবে কাঁচা শুনে। এটা একটু হইলেই একটু ধরে। আমি বিরতিতে যেতে হবে, বিরতির পর গান শুনবো। অনেক ধন্যবাদ কলার আপনাকে ফোন করার জন্য। আমার অতিথি শিল্পী আপনাকে শোনাবেন আপনার অনুরোধের গানটি। আমি চলে যাচ্ছি পরবর্তী কলার। কে আছেন লাইনে? কলার, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোত্থেকে বলছেন প্লিজ? হ্যালো। আমরা কলারকে হারিয়ে ফেলছি। আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসে আমরা গান শুনবো অনুরোধের গানটি। প্রিয় দর্শক, দেখছেন এনটিভির পর্দায় বসন্ত বাতাসে। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর ফিরে এসে আবারও গান শুনবো, কথা বলবো আমাদের অতিথি শিল্পীর সাথে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, এনটিভির সঙ্গে থাকুন। বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে। সৌজন্যে দুলহান গ্রিন স্ট্রিট।